চারটি জায়গায় যদি আপনি খরচ করেন আপনার রিজিক আরো বেশি বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ। চারটি জায়গা এমন আছে যে চারটি জায়গাতে কখনো কৃপণতা করবেন না। এর মধ্যে 1 নম্বর জায়গা হচ্ছে আপনার বাবা মা। আপনার বাবা মার জন্য খরচ করবেন, এতে করে আপনার রিজিক তো কমবেই না, উল্টা আল্লাহ তাআলা বাড়িয়ে দিবে ইনশাআল্লাহ। অনেক সন্তান আছে বাবা মার পেছনে খরচ করতে চায় না, অনেকে আছে খরচ করতে গেলে তারা মনে করে যে আমি একাই কেন দিব, আমার তো আরো অনেক ভাই আছে, আমার একাই কেন এত খরচ যাবে। কিন্তু আসলে আপনি বুঝতে পারছেন না যে এটা আপনার জন্য একটা সুযোগ। আপনার রিজিক যদি আপনি বাড়াতে চান, আপনি আপনার বাবা মায়ের পেছনে আপনার রিজিকের, আপনার যেই আল্লাহ তাআলা নিয়ামত দিয়েছে, সেই যেই মাল সম্পদ দিয়েছে সেখান থেকে কিছু খরচ করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, আনতা ওয়া মালুকা লিআবিক, তুমি এবং তোমার সম্পদ সব তোমার বাবা মায়ের। সুবহানাল্লাহ বিহামদিহি। এই জন্য আপনি আল্লাহর জন্য, আল্লাহর প্রতি পূর্ণ আস্থা রেখে বাবা মায়ের জন্য খরচ করবেন, দেখবেন আল্লাহ তাআলা বাড়িয়ে দেবেন। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে স্ত্রী সন্তানের জন্য খরচ করা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন যে তোমরা কি জানো যে সব থেকে শ্রেষ্ঠতম সম্পদ কোনটা, সব থেকে শ্রেষ্ঠতম দিনার দিরহাম এটা কোনটা? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি, আল্লাহ তাআলা আপনারাই ভালো জানেন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে যেই সম্পদটা পরিবারের জন্য খরচ করা হয়, যেই দিনার যেই দিরহাম পরিবারের জন্য, স্ত্রীর জন্য, সন্তানের জন্য খরচ করা হয়, ওইটা হচ্ছে সব থেকে উত্তম দিরহাম। সুবহানাল্লাহ। এই জন্য পরিবারের পিছনে খরচ করতে আপনার সাধ্য অনুযায়ী চেষ্টা করবেন, কৃপণতা করবেন। অনেক মানুষ আছে, বিশেষ করে অনেক জামাই আছে, দেখবেন যে স্ত্রীর পিছনে খরচ করতে চায় না, কৃপণতা করে। আপনি কৃপণতা করবেন, আপনি যত তাদেরকে দিবেন আল্লাহ তাআলা আপনাকে তত বেশি দিবেন। কারণ আল্লাহ আপনাকে এই জন্যই দেয় যাতে করে আপনি আপনার পরিবারের পিছনে খরচ করতে পারেন। আপনি খেয়াল করে দেখবেন বিয়ের আগে যে মানুষটার ইনকাম ছিল অল্প, বিয়ের পরে তার ইনকাম দ্বিগুণ হয়ে যায়। এটার কারণ হচ্ছে আপনি বিয়ে করেছেন, মানে আপনার দায়িত্বে অনেক মানুষজন আসছে, আপনার স্ত্রী আছে, সন্তান হলে সন্তান আছে, তো তাদের রিজিক গুলো আল্লাহ তাআলা আপনার কাছে পাঠিয়ে দেন। এই জন্য তাদের রিজিক তাদের কাছে আপনাকে দিতে হবে, তাদের হক গুলো আদায় করতে হবে। এই জন্য স্ত্রীকে, সন্তানকে দিতে গিয়ে কখনো কৃপণতা করবেন না, অবশ্যই খেয়াল রাখতে হবে, অপচয় করা যাবে না। আবার এমন না যে তাদেরকে এই পরিমাণ আমি দিতে গেলাম যেটার জন্য আমি হারাম উপায়ে ইনকাম করা শুরু করলাম, এরপরেও তাকে একদম সব দিয়ে দিতে হবে। অন্যদের যা হয় হয়ে যাক, আমার স্ত্রী আমার পরিবার সব থেকে সুখে থাকবে, অন্যের হক মেরে আমি তাদেরকে সুখী করবো, ব্যাপারটা এমনও না। আপনার সাধ্যের মধ্যে সর্বোচ্চটা আপনি আপনার পরিবারের জন্য করবেন। আর 3 নম্বর হচ্ছে আত্মীয়দের মাঝে যদি আপনি আপনার সম্পদ খরচ করেন, এইটাতে আপনার অনেক রিজিক বৃদ্ধি পাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যেও বলেছেন যে রিজিক এবং হায়াত বৃদ্ধি করতে চাইলে আত্মীয়তার সম্পর্কটা বজায় রাখো, তাদের খোঁজ খবর নাও, তাদের কাছে হাদিয়া তোহফা দাও, এতে করে তোমার রিজিক বাড়বে, আল্লাহ তাআলা রিজিক বাড়িয়ে দিবেন ইনশাআল্লাহ। 4 নম্বর হচ্ছে আল্লাহর জন্য খরচ করা, অর্থাৎ মসজিদে, মাদ্রাসায় কোন একটা দ্বীনি মাহফিল হচ্ছে, তাফসীর মাহফিলগুলোতে, কিংবা কোনো ইতিম সন্তান অথবা এমন কোনো গরিব যারা অসুস্থ, তাদের সুস্থতার জন্য তারা মেডিসিন কিনবে এমন পয়সা নাই। অনেকে আছে দেখবেন, অনেক বাবা এমন আছে মেয়ের বিয়ে দিবে টাকা পয়সা নাই, গরিব ফ্যামিলি, গরিব অবস্থা। এই সমস্ত মানুষদেরকে আল্লাহর জন্য আপনি দান করেন, তাদের পিছনে খরচ করেন। মনে রাখবেন যে দান করলে কখনো কমে না, দান করলে আরো বাড়িয়ে দেয় আল্লাহ তাআলা। এই জন্য দান করবেন, মসজিদে দান করবেন, মাদ্রাসায় দান করবেন। এই যে 4টা কথা বললাম, এই 4টা জায়গায় আপনি বেশি বেশি দান করবেন। অনেকেই আছে এই 4 জায়গায় বেশি খরচ করতে চায় না, কিন্তু নিজের বিভিন্ন হারাম কাজের জন্য তারা খরচ করে, বিভিন্ন হারাম উপায়ে নিজের পাপ কাজ, নিজের অপরাধগুলো, নিজের যেই কুরিপু আছে, নিজের যে নফস আছে, ওইটাকে খুশি করার জন্য নানান উপায়ে তারা খরচ করে, এতে দ্বিধাবোধ করে না। কিন্তু আল্লাহর রাস্তায় কিছু